This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বিগ ব্রেকিং এর দিকে আমাদের নজর থাকছে। এসআইআর আবহে আবারও মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরো এক। এবার হুগলির ডানকুনির ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এসআইআর নিয়ে চিন্তায় গতকাল অসুস্থ হয়ে পড়েন বছর 60-এর হাসিনা বেগম। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা, দাবি ডানকুনি তৃণমূলের পুরো প্রধানে। আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি। এসআইআর আবহে আবারও মৃত্যুর অভিযোগ, ওইদিকে অসুস্থ আরো এক। এবার হুগলির ডানকুনির ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদের। এসআইআর নিয়ে চিন্তায় গতকাল অসুস্থ হয়ে পড়েন বছর 60-এর হাসিনা বেগম। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা, দাবি ডানকুনি তৃণমূলের পুরো প্রধানে। বয়স্ক মহিলা, সে দুদিন আগে খুব চিন্তার মধ্যে ছিল। ভোটার কার্ড সব জেরক্স করলো, জেরক্স করার পরে ভালো মানুষ যে এসে এইখানে যখন বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণটা কি সেটা বাড়ির লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে 2002 সালের আমাদের কাছে নামের লিস্ট নেই, তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো। যখন হার্ট অ্যাটাক করে ফেললো তাকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো। তখন ওখানে বললো মারা গেছে, তোমরা নিয়ে চলে যাও। আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এইটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে, তাকেও নিয়ে আমার টেনশনে আছে। কি ঘটে চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। সনদ রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে সনদ। এই যে যার কথা বলা হচ্ছে 60 বছরের হাসিনা বেগম, তার মৃত্যুর কারণ কি জানা যাচ্ছে? দেখো, যেটা প্রতিবেশী এবং তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে এসআইআর ঘোষণা হয়েছে তারপরেই কিন্তু 3 দিন আগে এলাকায় একটা মিটিং হয় এসআইআর নিয়ে, এবং এই মিটিংয়ের পরেই কিন্তু তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এবং যেটা জানা যাচ্ছে প্রতিবেশীরা এবং তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে 2002 সালে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে এই হাসিনা বেগম, যার 60 বছর বয়স, তার নাম ছিল না। এবং সেই নাম না থাকার কারণে তিনি কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এবং গতকাল যেটা জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় হঠাৎ এলাকাতেই, অর্থাৎ ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের সামনে তিনি অসুস্থ বোধ করেন এবং এলাকার মানুষ তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরেই আজ সকালে কিন্তু একাধিক তৃণমূল নেতৃত্ব এবং পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম সেখানে যান, অর্থাৎ ওই 20 নম্বর ওয়ার্ডে গিয়ে তার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করেন। আমাদের সঙ্গে থাকো ডানকুনি তৃণমূলের পুরো প্রধান, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না, তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে। এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, ডানকুনিতে একজনের মৃত্যু হয়েছে, তার নাম হাসিনা বেগম, 60 বছর বয়স। যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পুরো প্রধান এবং স্থানীয় বাসিন্দাদের তরফে যে এসআইআর নিয়ে চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তার মৃত্যু হয়। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যে ক্যান্সারে মরবে সেও এখন এসআইআর চালাবে তৃণমূল কংগ্রেস, যে আপনার হার্ট অ্যাটাকে মরবে সেও চালাবে তৃণমূল কংগ্রেস এসআইআরে, দীর্ঘদিন ধরে যদি লিভারের রোগে কেউ মরে সেটাও চালাবে ওইভাবে। অতএব তৃণমূল কংগ্রেস এখন মৃত্যু নিয়ে রাজনীতি করছে। কি দুর্দশা তৃণমূল কংগ্রেসের, যে এসআইআর তৃণমূল কংগ্রেসের হারের মজ্জাতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আর এখন তার থেকে বাঁচার জন্য নানা রকম অপপ্রচার তো করেই যাচ্ছে। এখন শেষ পর্যন্ত মানুষের মৃত্যু নিয়ে পর্যন্ত রাজনীতি করতে শুরু করেছে। আমি মনে করি এসআইআর আতঙ্কে যদি সত্যিই কেউ মরে থাকে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি আর তৃণমূলের লোকেরাই এসআইআর আতঙ্ক চারিদিকে ফেলে আতঙ্কিত করে দিয়েছে মানুষকে।
অতএব যদি এই মৃত্যু সত্যিকারের এসআইআর এর জন্য হয়ে থাকে, যদিও আমরা বিশ্বাস করি না, সত্যিকারের এসআইআর এর জন্য হয়ে থাকলে ওর জন্য দায়ী মমতা এবং তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ রাহুল বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, ডানকুনিতে 60 বছরের এক মহিলা হাসিনা বেগম, তিনি এসআইআর এর একটা মিটিং হয়, তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর হাসপাতালে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূলের পুরপ্রধান এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে এটা অভিযোগ করা হচ্ছে যে এসআইআর আতঙ্কে তার এই করুণ পরিণতি হয়েছে। কিভাবে দেখছেন আপনারা বিষয়টা? কোন মৃত্যুটা কি কারণে হয়েছে সেটা বলার জন্য অধিকারী ডাক্তাররা। কেউ নিজের মতো করে বলে দিতে পারে না যে এটা আতঙ্কে অথবা এটা অন্য অসুস্থতা ছিল তার সঙ্গে ইত্যাদি। এগুলো তদন্ত করে দেখাটাই উচিত, কিন্তু এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই যার আতঙ্ক সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায় এসআইআর এর নাম করে, এবং এসআইআর এর বিধি যেভাবে বদল করা হয়েছে, এসআইআর মানে যেন নাগরিকত্ব, এই গোছের একটা মনোভাবে বিজেপি চলছে, তার মতো করে তারা ধমক দিচ্ছে বিএলওদের, আবার একই রকম ভাবে মানুষকেও ভয় দেখাচ্ছে তৃণমূল। কোথায় মানুষের পাশে থাকবে নির্ভুল ভোটার লিস্ট করার জন্য, তার চাইতে দুজনেই আতঙ্ক সৃষ্টি করার মনোভাবে চলছে। কোনটা কেন কি ইত্যাদি সেটা নিশ্চয়ই পরে বোঝা যাবে। এখনো পর্যন্ত এই নিয়ে বোধহয় 4 জনের সম্পর্কে এরকম অভিযোগ আসলো যে তারা এসআইআর এর আতঙ্কে মারা গেছেন। এর আগে 3 জন যারা ছিলেন তারা ঘটনাক্রমে হিন্দু, এখন যার নাম আপনি বলছেন তিনি ঘটনাক্রমে মুসলিম। আমি বলছি হিন্দু মুসলিম নির্বিশেষেই আতঙ্কগ্রস্ত করে মানুষকে বিপদে ফেলা এটা কিন্তু কারোর কাজ নয়। নির্ভুল ভোটার লিস্টের মনোভাবে বিজেপি তৃণমূল যদি চলে তাহলে সব ভালো হয়, কিন্তু সেইভাবে ওরা চলতে চায় না, রাজনৈতিক ফায়দার মনোভাবে চলছে। ধন্যবাদ।